অভিকে নমস্কার। আজকে কিশোর কিশোরীর দল আপনাদের সামনে নিয়ে এসেছে রবীন্দ্রনাথ ও নজরুলের নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে ঋতুরঙ্গ। বসন্তকাল চলে যাবার পর বঙ্গজীবনে হানা দেয় গ্রীষ্মকাল। প্রথমে গুটি গুটি পায়ে আসে বৈশাখ। কাঠফাটা রোদে যখন দিনের ও রাতের তাপ প্রায় সমান সমান, ঠিক তখনই বাঙালিদের কাছে আসেন স্বয়ং রবীন্দ্রনাথ। এরপর পিছু পিছু আসে জ্যৈষ্ঠ মাস, আর অসহ্য ফুটি ফাটা গরমে যখন ত্রাহি ত্রাহি অবস্থা, ঠিক তখনই সুরের নদীতে যিনি আমাদের শীতল স্নান করান, তিনি হলেন কাজী নজরুল ইসলাম। ভাগ্যিস বাঙালিদের জীবনে রবীন্দ্রনাথ ও নজরুল ছিলেন, তা না হলে বাংলার যে কি হতো কে জানে। যাক, এখন জ্যৈষ্ঠ মাস, দারুণ অগ্নিবাণ উপেক্ষা করে আমরা বসে আছি একটা সুন্দর নাচ দেখার জন্য। বাদল বাউল বাজায় 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 রে এক তারা, সারা বেলা ধরে ঝড়ো ঝড়ো ঝরে ধারা। আমাদের মন ময়ূরের মতো নেচে ওঠে সেই বাদল ধারায়। আমার রাত পোহালো শারদ প্রাতে, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি, শিউলি ফুলের বুক চেয়ে ওঠে আন্দুলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। এ কি, শরৎই তো আসেনি। শরৎ না আসলে হেমন্ত আসবে কি করে? যা, শরৎই আসেনি, কিন্তু কোনো ব্যাপার নয়, আমি আছি তো। আমি আপনাদেরকে একটা ছোট্ট কবিতা শোনাবো শরতের ওপর, যেটা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলা ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছ ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে। যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পূজার ফুলে বনে ওঠে ওই পূজার দিনের রবি। ধন্যবাদ। শরৎ যদি হয় চপল কিশোর, তবে হেমন্ত তবে ধীর স্থির পরিপূর্ণ একটি মানুষ, অসীম তার বৈরাগ্য। শরতে গতিময় জীবনের পর হেমন্তে মানুষ যেন জিরিয়ে নেয় খানিকটা। হেমন্ত ঋতু আসলে অনুভবের ঋতু, তার বর্ণ গন্ধ ততটা তীব্র নয়, তাকে যতটা ভালোবাসা যায় ততটা চোখে দেখা যায় না। পাকা ধানের সুবাস আর সন্ধ্যের বাতাস মনে করিয়ে দেয় হেমন্ত ঋতুকে। প্রতীক, শীতের আগমনে আমলকি বনে বুক কেঁপে ওঠে, বনের কোণে শিউলি পাতা হয়ে ওঠে মলিন, পাতা ঝরার সময় আসে। ঝরা পাতা গো, আমি তোমারই দলে। বসন্ত হলো পরিবারের কনিষ্ঠ সদস্যের মতো, প্রকৃতি তাকে ভরিয়ে রেখেছে অসংখ্য উপহারে, তাই তো সে ঋতুরাজ। এসো এসো হে ঋতুরাজ, তোমার দক্ষিণ দুয়ার আজ খোলা আছে, কোকিলের কুহু টানে তুমি এসো।
এবার শিল্পীদের নাম ঘোষণা করার পালা। গ্রীষ্মকালে নেচেছিল শক্তিকা, জোরে হাততালি হয়ে যাবে তার জন্য। বর্ষায় নেচেছিল ঋদ্ধি, বৃষ্টি ও রাই। শরতে কবিতা পাঠ করে শুনিয়েছি আমি অভিক। শীতে একটা সুন্দর নাচ দেখিয়েছে ঐশানী। হেমন্তে গিটার বাজিয়ে গান গেয়েছে আয়ুষ ও অরিন। আর বসন্তে একটা খুব সুন্দর পারফরমেন্স দেখিয়েছে আরোহণ। আমি অভিক, আপনাদের থেকে বিদায় নেবার পালা। ধন্যবাদ, শুভরাত্রি।